সত্যি সত্যি করে তোর মাথা খারাপ হয়ে গেছে। আর তুই জিদ করিস না, ফিরে চ। তোর জন্য মা যে আমার একাকিনী ঘরে পাগল হয়ে গেছে, বলছে আমার বেহুলা কোথায়, বেহুলা কোথায়, কি জবাব দেবো তারা? ও ফিরে চলো দাদা গো, यौवन बेहुला रे। হে ভগবান, আমি কি করবো এখন? ফিরে চলো यौवन बेहुला रे। ছয় ভাইয়ের দুলাল বোনের ফিরে তুমি চলো। রাজ রানী রাখবো তোকে আমরা উজানি না করে। ফিরে ওগো যাবো না, যাবো না দাদা, উজানিতে ফিরে আমি যাবো না দাদা। ওগো উজানির মাতাবাসী বলবে কোনো কিনি, না না না, বাকি কি বুঝি রাখবে তোমরা দুয়ো দাদা। বেহুলা, তুই আমাদের সাথে ফিরে যাবি না? না দাদা, কিন্তু কেন, কেন তুই ফিরে যাবি না? কি চাস তুই বল? কি তোর তোর ইচ্ছে পূরণ করতে হবে, তার উপরে তোকে উজানি নগরী আমরা নিয়ে যাবো। বল বেহুলা বল, পারবে না, কি চাই তোর? পারবে না তোমরা। তুই একবার শুধু চেয়ে দেখ। আমি আমি শ্রীমন্তে সিঁদুর চাই, আমি হাতে শঙ্খ চাই দাদা। পারবে, পারবে আমার সিঁদুর ফিরিয়ে দিতে? বলো দাদা। বেহুলা, বেহুলা, দাদা, বেহুলা, তুই কি চেয়ে বসলি রে? পারবে না দাদা, আমার শ্রীমন্তে সিঁদুর তোমরা ফিরিয়ে দিতে পারবে না দাদা গো। দেবো, তোর সীমন্তর সিঁদুর ফিরিয়ে দেবো। তোর স্বামীর বদল তোকে কি দেবো জানিস? কি দেবে দাদা? তোর স্বামীর বদল তোকে দেব, তোর স্বামীর বদল দেব স্বর্ণের পুতুল। সেই পুতুলে কি আমার বেহুলা বলে ডাকবে? সেই পুতুলে কি আমার সঙ্গে কথা বলবে দাদা? বলবে না। সেই স্বর্ণের পুতুল দিয়ে আমার বেহুলা বলে ডাকবে না দাদা। না না না, সেই পুতুল যে কখনো কথা বলবে না, দাদা সর্বসময় থাকবে নিশ্চুপ হয়ে। লখাইয়ের কথা তোর মনে পড়িয়ে দেবে সর্বসময়। তোকে স্বর্ণের পুতুল দেব তোর বলে, তুই লখাইকে ভুলে যা, ভুলে যা, ভুলে যা। এই হয় না দাদা, তোমরা আমায় আরে বাধা দিও না। দেব না,
তোমরা শুধু আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদে ভাই যেন আমার পতি ফিরে পায়। বেশ, তোকে আর আমরা বাধ্য করবো না, আমাদের উজানি নগরে ফিরে গেছিস দিনতে। ভাইরে দাদা ধার জননী আমাদের দিয়েছে মিষ্টি ভাত, সত্যই আর এই তো উপায় নাই, কি সেবা করবে, কি ভক্ষণ করবে এই মিষ্টি? হ্যাঁ এই নদীর জলে এই মেলানি ভারকে ছুঁড়ে ফেলে দেয় না না? না দাদা না, কেন? এই মায়ের হাতে সুন্দর মিষ্টান্ন তোমরা ছুঁড়ে ফেলে দিও না গো। তাহলে কি হবে এই মেলানি ভারে? এখানে রেখে দাও চাপা দিয়ে। রেখে দেবো? যেদিন আমার স্বামীকে ফিরিয়ে পাবো সেই দিন আমরা দুজন মিলে সেবা করব দাদা। তুই পাগল হয়ে গেছে? তোকে বারংবার আমি বুঝিয়ে বলছি, যেই মানুষ এই পৃথিবীতে ছেড়ে চলে যায় সেই মানুষ কখনো আর এই পৃথিবীতে ফিরে আসে না। আসবে দাদা, আমি তোমাদের কথা দিচ্ছি আমার স্বামীকে আমি ফিরে নিয়ে আসবো। শুনলি না? বেশ, যা, তোর মনে যা ইচ্ছে করে তাই কর, চলে যা আমার সম্মুখ থেকে, চলে যা চলে যা চলে যা। দাদা এই মেলারি ভেড় চাপা দিয়ে রেখে দাও, আর প্রাণ ভরে তোমরা আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদে যেন মরা পথে আমি জিয়াইতে পারি। আশীর্বাদের বদলি আজ করলাম অভিশাপ। দাদা লাল ঘাংরার ঘাড়ি গিয়ে খাবি ডোমের ভাত। দাদা শুনে শুনে আমাদের কথা তাই তোকে কাজ করলাম অভিশাপ। ছি 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 ছি! নিজের মনে কি করতে পারলি অভিশাপ? লজ্জা লাগে না? যে ভগ্নিকে তুই ছোট ছোট থেকে মানুষ করলি তোর হস্তে, তোর চোখের সামনে তোর লালিত পালিত হলো, সেই মনেকে করলি আর আশীর্বাদ, আশীর্বাদের বদলে করলি অভিশাপ। ছি! তোকে আমার ভাই বলতে আমাকে লজ্জা লাগে যাদব, লজ্জা লাগে। কি দাদা? ওরে বেহুলা, তোর ছোট দাদা তোকে অভিশাপ করেছে তো কি হলো? দাদা এই যাদব, তোর বড় দাদা তোকে আশীর্বাদ করছে, আশীর্বাদ করছে। তুই তোর স্বামীকে অবশ্যই ফিরিয়ে আনবি মনে, অবশ্যই। দাদা তবে বিদায় দাও, নয়নে চলে নয়, আমাকে হাসি মুখে বিদায় দাও। দাদা অমনি করে কেঁদো না গোয়া, তোমাদের চোখের জলে বেহুলা পচে আমার পিছন হয়ে যা, তোমাদের নয়নে জলে পচে আমার পিছন হয়ে যা।
উঠো উঠো। হেরে গেলাম হেরে গেলাম হেরে গেলাম। আমার কথা যে আমি রাখতে পারলাম না রে ভাই। দাদা আমরা আমরা যে মাকে প্রতিশ্রুতি দিয়ে এসছি তোমার মেয়েকে আমরা রাজপ্রাসাদে ফিরিয়ে আনবো, সত্য পারলাম না পারলাম না।